গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস, হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের। কি বলেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করেন আপনি, কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরেও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন, ওয়ামাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার পথ দেখানোর কেউ নাই। মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি। কি বুঝাইতে চাইলেন? পথ হারাই ফেলছে, মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। এবার উনি জিজ্ঞেস করলেন, আইনা তুরিদিন, তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম, আয়াত থেকে এটা বোঝা যায়, তো আপনি কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন কোথায়? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিয়েছিলেন, এটা তেলাওয়াত করলেন। তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে, আর যাচ্ছি মসজিদুল আকসা, মানে ফিলিস্তিন আমার বাড়ি। আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায়। উনি বুঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম, যাচ্ছি কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসা যে দেশে আছে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন। এবার জিজ্ঞেস করলেন, আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান, তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন? আবার কোরআনের আয়াত, সালাসা লায়ালিন সাবিয়া, টানা 3 দিন 3 রাত এখানে আছে, এটা কোরআনের আয়াত একটা। আবার জিজ্ঞেস করলেন উনি, মা আরা মাআকি তুআমান তাকুলিন, তো একা যে পড়ে আছেন আবার 3 দিন, তো আপনি খাচ্ছেন কি, বেঁচে আছেন কি রাতে? ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন। তিনি পড়লেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায়, আল্লাহই আমাকে পান করে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার। এইবার উনি অবাক হচ্ছেন, আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায়। কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে, ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, 3 দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে, ওযু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে, বালু তো তায়াম্মুম করে নাও। আল্লাহু আকবার। এবার উনি বললেন, ইন্না মাইয়া তুআমান আলা তাকুলিন, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, আপনি কিছু খাবেন? আবার কোরআনের আয়াত, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তো বুঝালেন আমি রোজা রাখছি। কি বুঝালেন? রোজা রেখেছি। এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন, ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ, দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি। উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতু লাহা লাইসা হাযা শাহরু রমাদান, তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না, হজ করে ফিরতেছি আমরা জিলহজ মাসের শেষের দিক, কিসের রোজা? ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম, আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি, এখন আমি নফল রোজা রেখেছি। আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে। রমজান না ঠিক আছে জিলহজ, কিন্তু আমি কি রোজা রেখেছি? নফল রোজা। এইবার উনি ধরছেন মাসালা, এবার বলতেছে উবি হালান আল ইফতার ফিস সাফার, সফরে তো রোজা ভাঙা যায়, রোজা তো ভাঙা যায়, খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে, ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও। কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে, সফরের রোজা ভাঙবে, এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে। এবার উনি আর যাবে কোথায়? দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে, লিমাদা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুকি, আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন? কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন? আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন?
এটার উত্তর উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে, তুলে রাখে। তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয়, রেজিস্টার্ড হয়। সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয়, যেটাতে ভুল না হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নারী ছিল, কেমন নারী তিনি ছিলেন, এই পুরো ঘটনাটা শুনবেন তো উনি অবাক হলেন যে কি মহিলা, এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে। তিনি বললেন, ঠিক আছে মা, আপনি যেহেতু পথ হারাই ফেলছেন, আমার ওটটাকে আমি নিয়ে আসি। ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাদিহি ফাতুদরিকিল কাফেলা। আমার ওটটা নিয়ে আসি, ওটে বসেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই। আপনি কি রাজি আমার ওটে বসবেন? আবার কোরআনের আয়াত, ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহা বিহি আলিম। তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন, মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন, আল্লাহ এর প্রতিদান দিবেন। কলা ফানাফতু নাফাতি, আমি ওট বসালাম এবং বললাম ওঠেন। উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি, আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর অর্থ হচ্ছে নবী হে, মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থাকে, চোখ যেন নিচে রাখে, তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী, পরনারী, তা আমি ওঠে উঠতেছি, আপনি তাকায়। সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়, তো উনি যখন দেখতেছেন তাকায় আছে, উনি বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে। তো উনি লজ্জা পেয়ে গেলেন, ফাকাদাতু বাসারি, আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরকাবি ওয়াকাদ আকালতু নাকাতে, ওঠেন। আমি আবার ওটের রশি ধরে টানতে আরম্ভ করলেন। ভদ্রমহিলা উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন, যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে। তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা। গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়, কোরআনের আয়াত। তো এই বললেন, আমি এবার উঠলাম, ওটের জিমাম ধরে টানতে লাগলাম না, আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআনের আয়াত বললেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক। কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে, আর শাউট করবে না, নয়েজ করবে, কণ্ঠটাকে নিচু করবে। এই আয়াতটা উনি পড়ে দিলাম। মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন, এইভাবে যাচ্ছেন কেন, আপনি স্লোলি যান। ফাজাআলতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশ-শা'র। এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত, দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে। আমি কবিতা গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি। এই মহিলা পিছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন। মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ, আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন। এবার যেতে যে কাফেলা থেকে উনি মিসিং, যে ক্যারাভেন থেকে মিসিং, ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন। এবার জিজ্ঞেস করলেন যে হাদিহিল কাফেলা মান লাকি ফিহা, এই তো আপনার কাফেলা, এখানে কে আছে আপনার, কেউ আছে? আবার কোরআনের আয়াত, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত। এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তানাদি আছে। উনি বুঝতে পারলেন ফাআলিমতু আন্না লাহা আওলাদান ফিহা, আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে। এবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক। কি পেয়ে গেছে? উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি, এটা জিজ্ঞেস করি, তাইলে তোর উত্তর দিতে পারবে না। সুন্দর না প্রশ্নটা? এবার উনি বলতেছে ফাকুলতু লাহা মা আসমাউ আওলাদিক, মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি জিজ্ঞেস করলেন। এটা তো আর নান্টু বল্টু সল্টু তার কোরআনে পাওয়া যায় না। আমরা নাম রাখি কি সল্টু বল্টু কোরআনে আছে নাই। তো উনি এবার চান্স নিলেন, এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি। এইবার আর উত্তর থাকবে না, অনেকক্ষণ আমার সাথে করছেন। তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমাউ আওলাদিক, আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো। এই প্রশ্নের উত্তরে উনি 3টা আয়াত তেলাওয়াত করছে। এতক্ষণ তো একটা, এখন কয়টা? এখন 3 নম্বর গিয়ারে চালাইতে। উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা,
এরপরে বললেন ওয়াকাল্লামুল্লাহু মূসা তাকলিমা, সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো। তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মুসা, ছোট ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কি নারী ছিলেন। কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে, কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন। ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন। এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন। এটা সূরা কাহাফের একটা আয়াত। গুহাবাসী 7 জন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল, 309 বছর পরে যখন জেগেছিল, একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো। এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে, কিছু নিয়ে আসো খাবার, ওনারা খাওয়াইতে হবে। অনেক হেল্প করছে আমাকে। তো ছেলেরা খাবার নিয়ে আসলো। খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআনের আয়াত, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন। আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত নেক কাজ করেছে, প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো। বৃদ্ধ মহিলা এই আয়াতটা বললেন, তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য, এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি, রিসেপশন, এই আপ্যায়ন গ্রহণ করুন। এবার উনি বলতে আরম্ভ করলেন, ছেলেদেরকে বললেন কুলতু আল আনা তুআমাকুম আলাইয়া হারাম। এই ছেলেরা, এই খাবার আমার জন্য হারাম, হাত্তা তুখবিরুনি বিআমরিহা, যতক্ষণ না এই মহিলাকে, এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো। আগে বলে এই ভদ্র মহিলা কে, কি তার ঘটনা। যতই দেখছি অবাক হচ্ছি, যতই শুনছি অবাক হচ্ছি। কে সে? যাই বলি শুধু কোরআন দিয়ে বলে, ঘটনাটা কি? এবার ছেলেরা বলল ফাকুলু হাযিহি উম্মুনা, ইনি আমাদের মা। লাহা আরবাউনা সানা, ওনার বয়স 40 বছর। লাম তাতাকাল্লাম ইল্লা বিল কুরআন, জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নাই। মাখাফাতা আন তাজিল্লা ফায়াসখাতা আলাইহির রাহমান, এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায়, আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায়, আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায়। এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। অবাক হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ। উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো, এবার আমি একটা আয়াত পড়ি। খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন। ফাকুলতু, উনি বললেন, আমি বললাম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, ফজল। এটা আল্লাহ সবাইরে দেয়, যাকে চায় তাকে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, তিনি সবাইকে দান করেন না, যাকে চান তাকে দেয়। তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব, একটা নাম পেলাম আল ফুরকান, একটা নাম পেলাম কি জিকির। এরকম অনেকগুলো নাম কোরআনের আছে। শুনেছি শুধু আমি সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবী, হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান হয়ে যেত। এটা এত গরুহার একটা বাণী কোরআন আল কারীম। পাহাড় ভেঙে যেত। পাহাড় কি চারটেখানে কথা? সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন? আলাস্কা রেঞ্জ, লোকেটেড ইন ইউএসএ। যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটা 600 মাইল লম্বা। কয়শো মাইল? পুরোটাই পাহাড়। এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ। ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটার নাম হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ। এটা 750 মাইল লম্বা। নেপালে একটা পাহাড় আছে, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটা 8829 মিটার উঁচু। আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড়। আরো পিছনে অনেক বড় পাহাড় আছে। তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম, আরো পিছের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ। আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, আলাস্কার উপর নাজিল করতাম, আল্পস পর্বতমালায় নাজিল করতাম, তুর পাহাড়ে যদি নাজিল করতাম, মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম,
তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাযিল করেছেন? আমাদের উপর। সো হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব। এই কোরআনকে আমরা বুঝি কিনা, কোরআনকে মানি কিনা, কোরআনের আইন সমাজে চাই কিনা, দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন। নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা। এটা যেন তেন কোনো বাণী নয়, এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী, অনেক ভারী অনেক ওজনওয়ালা বাণী। আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করব। এটা অনেক ওজনের, এটা সিম্পল কোনো বিষয় নয়। এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। আমাদের আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না, এত শীত। কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার। ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো, ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি। কাফেলা চলছে সাইয়েদনা জিবরাইল এসে কোরআন নাজিল করেছেন, কোরআনের ভারে ধপাস করে উট বসে যেত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন। দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না। হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো। কি নাজিল হতে লাগলো? কোরআন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন, কিন্তু আমি টেরই পাচ্ছি। কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওজন এত বেড়ে গেল, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী, আল্লাহ তাআলার বাণী, অনেক ভারী একটা বাণী। এটা পাহাড় সইতে পারে না, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা, কোরআন পড়তে জানা, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা। তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব। কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও। আমরা কিছু প্রশ্ন করবো, দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো, কবে আসলা, কবে নাজিল হয়েছ? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাসে এসেছি, জান্নাতুল মাসে আসি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো 29 দিন বা 30 দিন, তো এই 30 দিনের বা 30 রাতের কোন দিন বা কোন রাতে এসেছ? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে জানাবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, আল্লাহ বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইছে 1000 বছর, 1500 বছর, এত ইবাদত করছে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত তো 60-70 মধ্যে মরে শেষ। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় বয়স কত? 60 থেকে 70। আল্লাহ বলেন চিন্তা করো না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি 1000 মাসের চেয়ে সেরা। তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম। রমাদানে আসছে, রমাদানের কোন রাতে আসছে? এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার, এবার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি না। নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম, বিশ্বস্ত আত্মা। রূহুল আমিনের সাথে আমি এসেছি, সবচাইতে বিশ্বস্ত। যেহেতু এটা আল্লাহর বাণী, এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই? আমিন, বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে, বাণী বাহকের কাজ করবে, এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমি পাঠিয়েছি। তাহলে কোরআন একা আসি, সবচাইতে শক্তিশালী ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের লাহু সিত্তু মিআতু জানা, 600 পাখা, 600 পাখা সব নবীদের কাছে এসেছেন ওহী নিয়ে। এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে। এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো, আসলে এটা কোরআনে, কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে
আরবি ভাষায় নাজিল করেছে যাতে তোমরা বোঝো। সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে, না? রমাদানে আসলো, কদরে আসলো, একা আসে নাই, জিবরাইল ইসলামের সাথে আসলো, আরবি ভাষায় নাজিল হলো। এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা, তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে, তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি, কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার সিস্টেমটা কি, এটা যদি আমাদেরকে একটু বলতে। তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও, তেলাওয়াত করতে চাও, প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না। এবার যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, ফেরেশতাদের কথা, কিন্তু বিষ্ণু বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি? পবিত্রতা। ওযু করতে হবে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কোরআন আপনাকে অর্ডার করবে ওযু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আচ্ছা, ওযু করলেন, তারপরে কি শুরু করে দিতে পারবেন? না। কোরআন বলে ফাইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওযু করলেন, আউযু বিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন। এবার কি করতে হবে? এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তুমি গানের সুরে, ব্যান্ডের সুরে, হিপ হপ সুরে কোরআন পড়বা, এটা আল্লাহ কবুল করবে না। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়তে হবে, ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে। তারতিল কি? আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন। হোয়াট ইজ তারতিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি, নবী কিভাবে তেলাওয়াত করতেন। তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন। কিভাবে? টেনে টেনে পড়তেন। আবার বিষ্ণু ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন, এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন টেনে টেনেও পড়লাম, আবার প্রতিটা আয়াত শেষে থামলাম। দিস ইজ তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল। এভাবে পড়তে হবে। তো পড়ার গাইডলাইন কি পেলাম? প্রথমে কি করতে হবে? ওযু করতে হবে, পবিত্রতা। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে কিভাবে পড়তে হবে? তারতিলের সাথে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, মুভিং অন। এরপর যদি বলি যে ঠিক আছে ওযু করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললাম, তারতিলের সাথে পড়বো, তো কোত্থেকে পড়বো? সূরা তো 114টা, পারা তো 30টা। কোন দিক থেকে? শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে? দেখেন কোরআন কি বলে। কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো, যেখান থেকে। এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত করবো, কোনো ধরা বাঁধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই পড়তে হবে? সূরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না, বা সূরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না, এরকম আছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো। শুধু বড় এক আয়াত বা ছোট 3 আয়াত এই পরিমাণ হলেই হবে, যেখান থেকে মনে চায়, যে কোনো পারা, যে কোনো সূরা। বিশেষ করে ফজরের নামাজে বিষ্ণু ইসলাম লম্বা কিরাত করতেন, কারণ ফজরের কোরআন তেলাওয়াতটাতে স্পেশালি সাক্ষী রাখা হয়। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাত কায়েম করো, বিশেষ করে ফজরের সালাত। এ সময় ফেরেশতারা আসে, এটা সাক্ষী থেকে যায়। আমরা ফজরের সময় যেন লম্বা চূড়া তেলাওয়াত করি। ফজরের 2 রাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার পৃথিবীতে যে এসছো, তোমার অবজেক্টিভটা কি, নাজিলের উদ্দেশ্য কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? কোরআন আমাদেরকে জানাচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে নবী হে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন। I have revealed this holy book to you in order to lead the mankind out of darkness into the light. কোরআন আমাদেরকে আলোর দিকে নেয়। কিসের দিকে নেয়?
আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়। তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি। এবং কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আরেকটা কোরআন বের করে আনে, লিখে আনে। পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে? আমরা যখন বই লিখি, বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপো মিস্টেক হতে পারে। কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমরা শুদ্ধ করে নিব। প্রত্যেক লেখক লেখে যে আমার 3টা বই বেরোয়েছে, আমি এটা লিখছি শেষে, যে কিছু টাইপো মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে, জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব? সূত্রে নেব। কিন্তু কোরআন ব্যতিক্রম। সব লেখক বলে ভুল থাকলে বইলাম, কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো। কোরআন শুরুতেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পারলে ভুল খুঁজে বের করে দেখাও। তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে, যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছে এটা যদি তার বানানো মনে করো, পারলে আরেকটা বানায় নিয়ে আসো। পারে নাই। পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায়, পারে নাই তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে। একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। তো সে পড়তেছে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থ হয়ে গেছে অন্যরকম। এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। সে মিলায় বানাইছে এক লাইন, সেটা হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো বাশার মানুষের লেখা হতে পারে না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শুধু তোমরা না, পারলে জিনদের সাথে একটা কনফারেন্স করো। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ, গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। শুধু তোমরা না, জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে। কারণ দুইটা, ম্যানকাইন্ড আর জিনকাইন্ড। শুধু মানুষকে না, আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম, সবাই মিলে যদি পারো কোরআনের মতো একটা বই নিয়ে আসবে। পারবে? গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে। এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল করেছে কে? আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ তাআলা নিয়ে। আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন? আত-তাইসির, সিম্পলিসিটি। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনার কোমরে ব্যথা, বসে পড়লে কবুল করবে কে? বসে পড়তে পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কে? শুয়েও পারেন না, ইশারা ইঙ্গিতে পড়লেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, ঠান্ডার কারণে ওযু ধরতে পারেন না, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়ের মধ্যে ডৌরি মোহরানা দেওয়া ফরজ, মোহরানা নাই, সামান্য কিছু দিয়েও বিয়ে করলে কবুল করবে কে? কিন্তু পোলাপান তো বিয়ে করতে চায় না, বয়স একটা হয় 30-35 আছে না? কে হুজুর দোয়া করেন নিজের বায়ে খায়, এতদিন কার বায়ে খারাইছস? বিয়ে করাই দিবেন। ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে করাবেন, এটা মা বাবার উপর দায়িত্ব। ঠিক কিনা? ইসলাম হলো সহজ। আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি তোমাদের জন্য ইসলামটারে কঠিন করি না, ইসলামটারে সহজ করে দিয়েছে কে? মুআয ইবনে জাবালকে বিশ্বনবী ইমাম বানালেন। মুআয ইবনে জাবাল এক এলাকার ইমাম হয়ে বড় বড় কেরাত ধরে। মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা, এশার নামাজে পড়ে সূরা আলে ইমরান। ওই এলাকার সাহাবীরা ছিল কামলা সাহাবী, সারাদিন কাজ করতো, মাঠে মাটি কাটতো, ঘাস কাটতো, খেজুরের গাছে বাগানে চাষ করত। এই কষ্ট করা চাষী সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন, দেখলেন মাগরিবের নামাজে ধরছে সূরা বাকারা। বাকারা ছোট না বড়? এশার নামাজে ধরছে আল ইমরান। এক কামলা সাহাবী নামাজ তুইয়া দিছে, তো বারান্দায় যায় নিজে নামাজ পড়ছে, আর পাতি না। সারাদিন কাজ করার পরে আর ধরছে কুলায়। কথা বলেন,
একা একা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন, ইমাম মাগরিব পরে বাকারা দিয়া, এশা পরে আলে ইমরান দিয়া, একদিন আর সহ্য করতে না পেরে নামাজটাই আমি দিছি দৌড়। কি করবেন আপনি করেন। বিশ্বনবী মুআজকে ডাকলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল কে? ধমক দিয়ে বললেন, ইয়া মুআজ ফাত্তানুন, ইয়া মুআজ ফাত্তানুন আনতা ইয়া মুআজ, তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি? এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি নাকি? খবরদার মুআজ, ইযা তাউমুন নাস ফালিয়ুখাফফির, যখন মানুষের নামাজের ইমামতি করবা ছোট্ট করবা, আর রাত্রি বেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা তখন লম্বা করবা। সুবহানাল্লাহ। অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি, ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে, কপাল পোড়া, বুঝে না ইসলামের পুরো মুখালেফ, এন্টি ইসলাম। ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট, কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আছে না নাই, অসুস্থ মুসল্লি আছে না নাই, মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে, ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আছে না নাই। এখন আপনি যদি বাকারা ধরেন, মুসাফির নামাজ দিয়ে দিবে দৌড়, যারা অন্য নোয়াখালী যাবে, নোয়াখালী ট্রেন 7টায়, আপনি এমন সূরা ধরেছেন ওইটা শেষ করতে লাগবে 2 ঘন্টার, কেউ আছে না নাই। অসুস্থের অবস্থা কাহিল, আর এই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, মার অবস্থাও কাহিল, ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে, আল ইসলাম হলো তাইসির, একেবারে সহজ, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। বিশ্বনবী মুআযরে শিখালেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ও মুআয, ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু সহজ করো, তো ওয়ালা তুআসসিরু কঠিন করো না। বাশশিরু, ইসলামের সুসংবাদ সহজ করে মানুষকে দাও, ওয়ালা তুনাফিরু, ইসলাম থেকে মানুষকে তুমি ভাগিও না। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং করছেন, ইন দ্য মিন টাইম এক বেদুইন সাহাবী ঢুকছে মসজিদে, সভ্যতার ছোঁয়া তার গায়ে লাগে নাই, তাও উট নিয়ে ঢুকছে। কি নিয়ে? মসজিদে নববীর মাঝখানের পিলারে উট বাইন্দা মসজিদে নববীর মাঝখানে কাম শুরু করছে, উনি পেশাব শুরু করছে। ওমরে ফারুক এরকম পাঞ্জাবির এটা উঠায়, কয়, ও নবী আপনি আমারে ছাড়েন। বিশ্বনবী বলেন, ওমর দাও, আরে মাঝখানে ডাক দিও না, কাম সারতে দাও। এই জন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না, আপনার ডাকের চোটে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না, বেশি নক করেন না, কাশি দিবেন, ভদ্র হচ্ছে কাশি দিবেন, তাহলে বুঝবে someone is waiting for me outside the washroom, একজন অপেক্ষা করছে, আমার বেরোতে হবে। অনেকে যে ধুম ধুম করে বাড়ি মারে, আসে না নাই, ওই বেড়ার ভিতরে কাম শেষ, জামাও শেষ, পাঞ্জাবিও শেষ, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দাহু ইয়া আমার, ওমর রাখো, যায় না, ওরে কাম সারতে দাও। ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে থামালেন। বিশ্বনবী বললেন, 1 বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার পরে বেদুইন ডেকে বলল, ও বেদুইন, তুমি কোথায় পেশাব করেছো জানো না? কিরে বেদুইন, এই জায়গাটা আমাদের ইবাদতগাহ, মাবাদ, মুসল্লা, এখানে আমরা সালাত পড়ি, এখানে আমরা ইবাদত করি, এই জায়গায় বসে আমরা জিকির করি কার? তুমি আর কখনো এই কাজ করো না বেদুইন। বেদুইন চিন্তা করলো, হায় হায়, আমাদের এলাকার ইবাদত গাহের মধ্যে কেউ যদি করতো, ওরা তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা, এরা এত ভদ্র, এত ভালো। বেদুইন বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই যুগের নবী। বেদুইন বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য ইসলাম সহজ না কঠিন? ইসলামকে সহজ করে নাজিল করেছে কে? আবার ইসলাম হলো দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচি সুলভ। ইসলাম আপনার সাথে ম্যাচ করবে, ইসলাম আপনার সাথে স্যুট করবে। ইসলামের এমন কোন বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না, স্যুট করবে না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, যত নিউ বর্ন বেবি আছে, নবজাতক, সবাই মুসলমান হয়ে জন্মান। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা আই ইউলাদু আলাল ইসলাম। যত বাচ্চা দুনিয়ার বুকে জন্মায় সবগুলো মুসলমান হয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ইউনাসসিরানিহি ওয়াজ্জিসানে। বাবা মা পরে তারে হিন্দু বানায়, বাবা মা পরে তারে খ্রিস্টান বানায়, বাবা মা পরে তারে বৌদ্ধ বানায়। জোরে কোন ঠিক কিনা? যত বাচ্চা পৃথিবীতে আছে সবগুলো মুসলমান না কাবো। জোরে বলে, এটা স্বভাব সুলভ ধর্ম, ইননেট ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনার রুচি সুলভ ধর্ম। পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না, আপনি অবাক হবেন, এটা আবার কেমন ধর্ম?
হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ, নাম শুনছেন? জামাই মরলে জামাইয়ের লগে জ্যান্তা বউরে বাইন্দা এটারও পুরাই দিতে হবে আগুন দিয়া, শুনছেন? রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে, ঠিক কিনা? আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। করবেন? আঙ্গুরে 1 কোটি টাকা দিল গরু, কারণ ইসলামে এরকম আউলা সাউলা কোন নিয়ম, এটা দ্বীনুল ফিতরা। আবার ইসলাম হলো দ্বীনুস সালাম, শান্তির ধর্ম। ইসলাম কখনো শান্তি পছন্দ করে? বিশ্বনবী তৎকালীন সময়ের রাজা বাদশাদের কাছে যখন চিঠি দিতেন, চিঠির প্রথম কথা ছিল সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, আল্লাহর দেয়া হেদায়েত যে গ্রহণ করে তার উপরে আল্লাহর সালাম আছে রাড়াই। এরপর বিশ্বনবী লিখতে আসলিম তাসলাম, ইসলাম আনো শান্তি দিবে কে? আবার আমরা যখন একে অপরের সাথে দেখা হয় সালাম আছে রাড়াই। জান্নাতে ঢুকলে ফেরেশতারা আমাদেরকে দিবে সালাম, আমরা দিব সালাম, আর আল্লাহর নিজেরও একটা নাম হচ্ছে সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম হচ্ছে দ্বীনুস সালাম। আবার ইসলাম হলো দ্বীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল, ব্যালেন্সড রিলিজিয়ন এভার ইন দ্য ওয়ার্ল্ড, ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড। এজন্য বিশ্বনবী বলেন ইযা হাদারাত তুআমুল ইশা ওয়াল আশা, ইযা হাদারাল ইশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। এশা মানে রাতের নামাজ, সবাই বলেন এশা মানে কোন নামাজ? সবাই বলেন এশা মানে রাতের নামাজ, আর আশা মানে রাতের খাবার। আশা মানে কি? বিশ্বনবী বললেন এশার নামাজ আর রাতের খাবার যদি একসাথে তোমাদের সামনে এসে যায়, এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নিও। কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? ইদা হাদারাল ইশা ওয়াল আশা, ইশা মানে এশার নামাজ, আশা মানে রাতের খাবার। এশার আযান হয়, আবার খাবারও চলে আসছে। বিশ্বনবী বললেন আগে খাবার খাও পরে নামাজ, কারণ খানা থুইয়া নামাজে দাঁড়ালে মুরগির রানের কথা মনের ভিতরে আসে না। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম! আল্লাহু আকবার, ব্যালেন্সড রিলিজিয়ন। এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত নামাজ পড়বো। আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা কুল্লা, সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি বিয়ে করব না। বিশ্বনবী তিনটারই ধমক দিলেন। বিশ্বনবী বললেন তোমরা কি আমার চেয়ে বড় মুত্তাকি হতে চাও নাকি? বিশ্বনবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? বিশ্বনবী বললেন তুমি কি বলছো? আমি কইছি সারা রাত নামাজ পড়ুম। বিশ্বনবী বললেন না, পড়বা না। বিশ্বনবী তার জীবনের কোনোদিন সারা রাত নফল নামাজ পড়েন নাই। বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়তেন, আবার ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, তারপরে ফজরের নামাজের ইমামতি করতেন। বিশ্বনবী ঘুমিয়ে গেল, তার ওযু কোনোদিন ভাঙতো? এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। বিশ্বনবী বললেন আমি তো এই সিস্টেমে নামাজ পড়ে নবী হইলাম, তুমি কি আমার চেয়ে বড় নবী হইতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আরেক সাহাবীরে বললেন তুমি কি কইছো বলো। ওই সাহাবী কয় আমি কইছি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। বিশ্বনবী বললেন আমি নবী হয়ে তো সারা বছর দুমাইয়া খাই, আমার তো নবীগিরিতে কোনো সমস্যা হয়? সপ্তাহে আমি রোজা রাখি 2টা, সোমবার বৃহস্পতি, বাকি 5 দিন খাওয়া দাওয়া আছে। আবার মাসে রাখি 3টা, 13, 14, 15 আইয়ামুল বীজের রোজা, বাকি 23 দিন আমি শুধু খাই। সুবহানাল্লাহ। তো আমি নবী হয়ে খাইতে পারি, তুমি কোন আল্লাহর ওলি হইছো মিয়া? বেশি রোজা রাখতে চাইলে দাউদ নবীর সিস্টেমে রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, এরপরের দিন রোজা রাখতেন, এরপরের দিন রাখতেন না, তারপরের দিন রোজা, আবার তারপরের দিন রাখতেন না। ঠিকই, এর চেয়ে ভালো রোজা হতে পারে? আরেক সাহাবীর বিশ্বনবী বললেন তুমি কি কইছো বলো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আতাজিলুন নিসা, আমি নারীদের কাছেও যাব না, আমি কোনোদিন বিয়া করব না। বিশ্বনবী বলেন আমি 13টা বিয়া কইরা নবী হইলাম, তোমার কি সমস্যা? বিশ্বনবী বিয়ে করেছে কয়টা? 13টা। আমি 13টা বিয়ে করার পর নবী থাকতে পারলাম, তুমি বিয়ে করবে না কেন? আন-নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে। ইসলামের সর্বশেষ কারিশমা হচ্ছে আল উদুহ, ক্ল্যারিটি। ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই, আছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল কোনটা এটাও স্পষ্ট, আবার হারাম কোনটা সেটাও স্পষ্ট। জোরে কোন ঠিক কিনা? ইসলামের এই গ্রন্থ কোরআন সবার জন্য। কোরআন কুলি পড়বে, মুজুর পড়বে, মুফাসসিরে কোরআন পড়বে, ইমাম পড়বে, ছোট্ট বাচ্চারাও পড়বে, ঠিক কিনা? একদল লোক আছে বলে আমরা আলেম না, আমরা কোরআন করতে পারবো। আপনাদের এলাকায় মনে হয় না?
এই কথা শোনা যাবে। এটা সবার কিতাব, সবাই পড়বেন, আরবি শিখবেন, বঙ্গানুবাদ শিখবেন, সবাই শিখবেন। না বুঝলে ইমাম সাহেবের কাছে যাবেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের অর্থ বুঝতে হবে। আয়াতের একটা আয়াতের বঙ্গানুবাদ হলেও প্রতিদিন পড়তে হবে। রাজি আছেন? কোরআনের বঙ্গানুবাদ করবেন তো? স্মার্টফোনের ভিতরে কত গান, কত নাচ, কিন্তু কোরআন নাই। কোরআনের কত ধরনের অ্যাপস বেরিয়েছে। আপনি বাসে চড়তেছেন, হাঁটতেছেন, বসে বসে কোরআনের অর্থগুলো পড়বেন। আল্লাহ আপনারে কি বললো শুনতে মনে চাই কি যায় না। কোনো গোজামিল নাই। আজারি সাহেব গোজামিল দিয়ে ওয়াজ করলে পরে খবর আছে না নাই? আজারি সাহেব আমরা জিজ্ঞেস করবো এটা পাইছেন কই? খতিব সাহেব যদি উল্টা পাল্টা বলে, আপনি কোরআনে যদি দেখেন খতিব সাহেব উল্টা বলছে, ধরার সুযোগ আছে না নাই? কোন গোজামিল ইসলামে নাই। ক্লারিটি, সুস্পষ্ট, নাকিয়াতুন বাইদা, জল জলে সূর্যের মতো ইসলামটারে বিশ্বনবী রেখে গিয়েছে। জোরে কোন ঠিক কি না? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, হিন্দু ধর্মের জাত প্রথা আছে না নাই? নিম্ন বর্ণের হিন্দুরা বেদ ধরতে পারে না, শ্রীমদ ভগবত গীতা ধরতে পারে, খালি ধরবে ব্রাহ্মণরা। আর যা মন চাই গোজামিল আছে না? ইসলামে আছে রে ফুল আছে। ওই ইসলামের অগ্রযাত্রার বিজয়কে কেউ কি থামিয়ে রাখতে পারবে? যারা বলেন পারবে। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। ও নবী, আপনি যদি বিজয় লাভ করেন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ যদি আপনার হাতে বিজয় এনে দেয় কি করবেন? বিজয় লাভ করার পরে এই দুনিয়াতে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গোটা বিশ্বজুড়ে আপনি যদি খেয়াল করেন, বিজয় লাভ করার পরে পীড়িত এলাকার উপর আক্রমণ আছে না নাই? বাড়িঘর গুলো জ্বালিয়ে দেয়, গণহারে নারীদেরকে ধর্ষণ, অত্যাচার আছে না নাই? আল্লাহ বলেন না, মুসলমানদের বিজয় এমনটা নয়। মুসলমানরা বিজয় উৎসব করবে একজনের শুকরিয়া জানানোর মাধ্যমে। তিনি কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনি আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? পড়ে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কারণ আল্লাহ হলেন তওবা কবুলকারী। তওবা কবুল করেন কে? মৃত্যুর আগের দিন পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? বিষ্ণু বললেন, হাত্তা ইগারগের, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, বান্দা ব্যথা পায়, গলা দিয়ে গর 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 শব্দ হয়। বিষ্ণু বললেন, হাত্তা ইগারগের, ওই গরগরানি শব্দের আগে চোখের পানি ছেড়ে যদি আমার কোনো বান্দা ক্ষমা চায়, ওই বান্দারে ক্ষমা করবে কে? ইন্নাহু কানা তাওয়াবা। তিনি তওবা কবুল করার জন্য বসে আছেন।